কিরে বন্ধু, ফোন দিয়ে তো তাড়াহুড়া করে আইতে করলি? আরে বন্ধু একটু ওয়ালটনে যাইতে গো ফ্রিজ কিনতে। কি কস, ফ্রিজ কিনবি? আচ্ছা তাহলে চল। আচ্ছা ঠিক আছে চল। ভাই আপনাদের শোরুমে সবচেয়ে বড় দুইটা ডিপ ফ্রিজ দেখান আমাকে। ঠিক আছে স্যার, আসেন। এই যে এই দুইটা ফ্রিজ হলো আমাদের শোরুমের সব থেকে বড়। বন্ধু ফ্রিজ দুইটা তো ভালোই দেখতো। কিরে বন্ধু, তোর বাসায় একটা ফ্রিজ আছে? হ্যাঁ ফ্রিজ তো একটা আছে। তাহলে আবার দুই ফ্রিজ কিনলে গিয়া? আরে বন্ধু এবার তো দুইটা গরু কুরবানি দিমু, ওগুলা তো একটা ফ্রিজে রাখা যাবে না। তার উপর বাসায় যে ফ্রিজ আছে ওইটাতে মাছ মাংস ভরা। কি কস, দুধটা গরু কুরবানি দিবি? এলে তুই দুধটা ফ্রিজ নিতেই বলছস? আরে বেটা তুই তো জানোস ঈদের পরে আমার ছোট বোনের বিয়া, তো ভাবলাম এবার যেহেতু দুইটা গরু কুরবানি দিমু, বিয়ার লেগে তো মাংস রাখতে হইব, এর লেগে দুইটা ফ্রিজ কিনতে আইছি। সাকিব, তুই এগুলো কি কইতাছস? কি কইতাছি মানে? দেখ সাকিব, আল্লাহ তাআলা কুরবানি দিতে বলছেন তার সন্তুষ্টি লাভের আশায়। তিনি আরো বলছেন, তুমি কুরবানি গোস্ত 3 ভাগে ভাগ করো। 1 ভাগ গরিবদের জন্য রাখো, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখো, আর 1 ভাগ নিজের জন্য রাখো। আর তুই দুধটা গরু কুরবানি দিবি দেখিয়া দুইটা ফ্রিজ কিনতে বলছ। কে, তুই কি গোস্ত গরিবদের দিবি না, আত্মীয় স্বজনদের দিবি না? হে বেটা, নিজের টিয়াদা কুরবানি দিমু, গরিব আত্মীয়দের দিমু মানে? আর আমার আত্মীয় স্বজনরা তো কুরবানি দেয়, বগরে দেওয়ার কি আছে? কি কস তুই? আত্মীয় স্বজন গরিব গরু কুরবানি গোস্ত না দিয়া তুই দুইটা ফ্রিজ কিনবি? তুই দুইটা গরু কুরবানি দিবি দেখিয়া আচ্ছা দুইটা ফ্রিজ কিনতে বলছো। শোন, তোর একটা কথা বলি, তুই একবার ভাবতো, তোর বাড়ির ফ্রিজের মধ্যে গোস্ত জমে আসছে, আর পাশের গরিব পরিবার শুধু গরুর গোস্তের গন্ধ নিয়ে ঈদ কাটায়। এটা কেমন লাগে? কুরবানি মানে শুধু নিজের ঘরে গোস্ত রাখা না, কুরবানি মানে সবার মুখে হাসি ফোটানো। আল্লাহ তাআলা কিন্তু সব দেখতেছেন, কে কয়টা গরু কুরবানি দিতেছে, কে নিজের অংশ থেকে কতটুকু অন্যকে দিতেছে। আর তুই কিনা তোর বোনের বিয়ের জন্য কুরবানি মাংস জমায় রাখবি। হন বন্ধু, তুই হয়তো ভাবতেছ 1 কাজে 2 কাজ করে ফেলবি। তুই এই জায়গায় না, তোর কুরবানিটা কবুল হইব না, আর তোর বোনের বিয়াটাও সই শুদ্ধ হবে হইব না। কথাটা মনে রাখিস। হ হইছে, তোর আমার জ্ঞান দিতে হইব না। নিজে 4-5 লাখ টাকা কুরবানি দিয়া আমি মাইসের গোছ বিলাম না। কুরবানি মানে শুধু পশু জবাই করা না, কুরবানি মানে ত্যাগ, নিজের লোভ, অহংকার এবং স্বার্থপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা নামই কুরবানি। তাই কুরবানিকে প্রতিযোগিতা না বানিয়ে আসুন কুরবানির আসল শিক্ষা বুঝি, ভাগাভাগি করি, গরিবের মুখে হাসি ফোটাই।